হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকেই আমার ভিডিওটি শুরু করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকো এবং একটি লাইক করে আমার এগিয়ে যাওয়ার পথকে আরও সুদৃঢ় করে তুলবে। কেমন? আজকে মায়ের বাড়িতে আমি এখন আছি, সেই জন্যেই সকাল থেকে অত তাড়া নেই কাজ করার। বেলাতেই ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিলাম, বাইরের বিছানা ভিতরের বিছানা সব তুলে নিলাম। তারপরে সোনুকে বাইরে দিয়ে গিয়ে ঠাকুমার কাছে দিয়ে গিয়ে আমি সব পরিপাটি করে তারপরে এখন সোনুকে ফ্রেশ করাবো। সোনু ঘুম থেকে ওঠার পরে ওর একটাই কাজ থাকে, বাসি চোখ মুখটা জল দিয়ে একবার ধুইয়ে দিই, তারপরে ভালো করে ওকে ফ্রেশ করে আমাদেরই কীরকম লাগে বলো তো? আমাদেরই যদি ঘুম থেকে উঠে চোখ মুখ না ধোয়া হয় তাহলে কীরকম আলিশ আলিশ লাগে না? সেই জন্য ওদেরও তো সেই একই রকম। ওদেরকে যদি না ফ্রেশ করে দেওয়া হয় তাহলে তো ওরা নিজেরা ফ্রেশ হতে পারবে না। সেই জন্য আগে ওকে ফ্রেশ করলাম, তারপরে নিজে ফ্রেশ হব। এখন ওকে ফ্রেশ করছি, ও তার সাথে ওই ঠাকুমা গল্প করছে, ঠাকুমার সাথেও গল্প চালিয়ে যাচ্ছি। ঠাকুমা, আমি আর আমার হাজব্যান্ড তিনজন মিলেই চারজন, মানে আমার সোনুও তো আছে, চারজন মিলেই আমরা মায়ের বাড়িতে এসেছিলাম। তা এখন মায়ের বাড়িতেই কদিন থাকবো, তারপরে আমার হাজব্যান্ড আবার আসবে, তারপরে শ্বশুরবাড়ি যাওয়া যাবে। তা এই যে সোনুকে টিপ দিয়ে দিলাম, কাজলের টিপ দিয়ে দিলাম, মাথায় তেল দিয়ে দেবো। ওর দেখো এখনও ঘুম ছাড়েনি, কিন্তু ওর ঘুম ছাড়েনি, ওর ঘুম কিন্তু লেগেই আছে। এই যে উঠলো ঘুম থেকে, তারপর আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা খেলা করার পর আবার ও ঘুমিয়ে যাবে। তারপর ওকে ঘুম পাড়াতে, খাওয়াতে, স্নান করাতে এই করতে করতেই আমার সময়টা চলে যায়। এই যে আমি ওকে ঠাকুমার কাছে বসিয়ে রেখে তারপরে আমি চলে গেছিলাম স্নানে। স্নান থেকে এসে ওর সেরেলাকটা তৈরি করে নিয়েছি। সেরেলাকটা সকালে ওকে দিই আর রাত্রে দিই, আর যদি না খেতে চায় সেরেলাকের বদলে আপেল সেদ্ধ, কোনো দিন রাঙা আলু সেদ্ধ এগুলো দিই। তা ওকে খাওয়ানো একটা কঠিনতম কাজ। খাওয়াতে গেলে ওকে যে কত রকম কি করতে হয় তার ঠিক নেই। এই যে দেখো ওর দিদুন চলে এসেছে গামলা নিয়ে। মা আর কি জামা কাপড় মিলছিল, জামা কাপড় মেলা হয়ে গেছে, আর ওকে খাচ্ছে না দেখে ওই গামলাটাই বাজাতে লেগেছে। কি মজা, তাই না? ওর দিদি, আমার মা কিন্তু নাতনি ছাড়া কিচ্ছু বোঝে না। ও সব সময় মানে ও একটু কাঁদলেই মা একবারে যাই কাজ করুক সব ফেলে দিয়ে নাতনির কাছে চলে আসবে। তা যাই হোক, মা আজকে ঠাকুর পুজো দিয়েছে, আমার আজকে ঠাকুর পুজো দেওয়া হয়নি, যেহেতু সোনু ঘুমায়নি। সোনু ঘুমালে আমি স্নান করে এসে ঠাকুর পুজোটা দিয়ে দিই, কিন্তু সোনু ঘুমায়নি বলে আমার আজকে ঠাকুর পুজো দেওয়া হয় না। তা কি সুন্দর করে দিয়েছে দেখো। আমার কিন্তু আমার এই জায়গাটা আমার শান্তির জায়গা, আমার শান্তির মনে শান্তি চলে আসে এই জায়গায় এসে। তারপরে মা মুড়ি খাবার করলো, ঝিঙে আলু ভাজা। এই যে মুড়ি খেতে বসেছি এবং সোনুকে একটা শশা ধরিয়ে দিয়েছি। ও শশা খেতে ভালোবাসে, আর যে কোনো ফল খাক না খাক ও কিন্তু শশাটা খুব ভালোবাসে খেতে। শশাটা খেয়ে দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। তা ও বসে থাকবে কেন? ও একা একা বসে থাকবে না, ওর সামনে একটা সাজার বাক্স আছে, ওই সাজের বাক্সর দেখো ক্লিপগুলো কি করেছে দেখো। ক্লিপগুলো নিয়ে ও মাথায় চুটি বেঁধে দিয়েছি। ওর কি মিষ্টি লাগছে, তাই না আমার সোনাটাকে? সোনাটা দেখো চুল নেই, কিন্তু ওর মাথায় চুটকি বেঁধে হেব্বি লাগছে। তারপরে অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দুপুরবেলা খাওয়ার সময় আমার বাপি সোনুকে ধরে আছে, আর ওদিকে মিঠুকে ভাত দিয়ে দিলাম। আমাদের মিঠু রানী, ও তো সব বোঝে, ওকে ভাতও দিতে হয়, খাইয়েও দিতে হয়। যেদিন ওর মন হবে না নিজে হাতে খেতে সেদিন ওকে খাইয়ে দিতে হবে। যে মা যে রান্না করেছে করলা ভাজা, ঢেঁড়স আলু দিয়ে তরকারি আর মুসুরির ডাল,
মা এখনও খায়নি, সোনুকে ধরে আছে, তারপরে আমাদের খাওয়া হয়ে গেলে খাবে। খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা বিকেলবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। বিকেলবেলায় দেখো কয়েকটা লেবু না অনেক দিন ধরেই পড়ে আছে, মৌসুম্বি লেবু। এই মৌসুম্বি লেবুগুলো না কিছুতেই খাওয়া হয় না। বাপি বলে শুধু, মানে বাপি মানে আমার বাবা বলে যে সব সময় এনে দেবো, অনেক দিন পড়ে থাকবে, তাহলে কি করব, তোদেরকে এনে টাটকা টাটকা খাবি না। আমরা তো খাচ্ছি, আর তার সাথে সোনুকে একবার দিলাম যে কি টেস্ট হয়, ও খায় নাকি দেখি। মৌসুম্বি লেবুটা খুব মিষ্টি ছিল, তা ওকে দিয়েছি, ও কিন্তু খুব মজা করে খেয়েছে। এই যে দেখো ওই চোখলাটা, উপরের চোখলাটা তুলে দিয়েছিলাম, উপরের চোখলাটা তুলে দিয়ে এই যে শুধু শ্বাসটা ওকে দিয়েছিলাম, সেই ওইটা খাচ্ছে দেখো। ও এত মজা করে লেবুটা খেয়েছে, তা কি বলবো, লেবুটা মিষ্টিও ছিল। লেবুটা মিষ্টি, লেবু টেবু খাবার পরে এই যে বিকেলবেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বিকেলবেলায় মা, আমি, ঠাকুমা, সোনু সবাই মিলে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর সোনু না আকাশে যে পাখিগুলো যায় না, ও খুব দেখতে ভালোবাসে। সোনুকে আবার খাওয়াতেও হবে এরপরে। এই সোনুকে এখন খাওয়াবো ডালিয়া। ডালিয়াটা ঘিয়ের মধ্যে ভেজে নেব। বাচ্চাদের একটু ঘি দেওয়া ভালো। ওর যেহেতু 6 মান্থ ওভার হয়ে গেছে, ওর এখন 8 মান্থ চলছে। এই যে ডালিয়াটা ভালো করে ঘিয়ে ভেজে জল ঢেলে দিলাম। তারপর জল ঢালার পরে ওটা ভালো করে সেদ্ধ হবে, তারপরে কিন্তু তাল মিছরি দিতে হবে। বাচ্চাদের যে তাল মিছরি খায়, ওই তাল মিছরি দিতে হবে। মাঝে মাঝে আমি খেজুরও দিই, খেজুর দিলে ওটা মিক্সিতে পেস্ট করে নিই, তারপরে ওকে খাওয়াই। আর তাল মিছরি দিলে আর পেস্ট করি না, খেজুরটা যেহেতু গোটা গোটা থাকে। ও কিন্তু খুব ভালোবাসে খেতে, দেখো নিজেই খেতে আসতে। ও নিজেকে দিলে ও মেখে চুকে একাকার করবে, তাই আমি ওকে খাইয়ে দেবো। খাওয়ানো দাওয়ানোর পরে কিন্তু এরপরে অনেক কাজ আছে, অনেক কাচাকুচি করেছে মা আজকে। সেই দেখো কত কাপড় জমা আছে, সেইগুলোই গোছাতে লাগলাম। মায়ের মানে আজ প্রেশারটা মনে হয় একটু বেড়েছে, সেই জন্য শুয়ে আছে, আর হাই প্রেশার তো। আমি গোছাতে লাগলাম। ওদিকে সোনু বাপি ঘুরতে নিয়ে গেছে সোনুকে, সেই জন্য দেখছি আমি তো বসেই থাকবো। সোনু না থাকলে কোনো কাজও থাকে না, সোনু থাকলে ওকে নিয়েই ঘুরতে হয় চারিদিকে। তো যাই হোক, মা শুয়ে আছে, আমার দিদার সাথে কথা বলছে, আর আমি কাপড়গুলো গুছিয়ে নিই। তা এই দেখো তোমাদের এই আসনটা দেখাচ্ছি, এটা বেলুড় মঠ থেকে কিনেছি, মা কিনেছে। ভালো হয়েছে নাকি জানিও তো অবশ্যই কমেন্ট করে। আর এই যে তারপরে আবার অনেক 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 কাপড় জামা আছে, ওইগুলো গুছিয়ে নেব ভালো করে। গুছিয়ে নিতে নিতে তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই যে আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তাহলে কীরকম লাগে বলো তো? তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, তবে না ভালো লাগবে। দেখো, কমেন্ট করো এবং লাইক করে আমার ছোট চ্যানেলের পাশে থাকো, তবে না সবাই এগিয়ে যাবে একসাথে। তোমরা শুধু বড়দের সাপোর্ট করো, আমরা ছোট ক্রিয়েটাররা কি কিছুই নয় বলো তো? ছোটরা ছোটদের পাশে যদি না থাকো, তাহলে ছোটরা কি করে এগোবে? ছোটদের তো মন ভেঙে যাবে। তা যাই হোক, তোমাদেরকে কিছু বলার কথা বলে দিলাম, তোমাদের মনে এবার যেটা আসবে সেটা করবে তোমরা। তো দেখো, এই কাপড় গোছাতে গোছাতে কিন্তু বাপি ঘুরে চলে এসেছিল সোনুকে নিয়ে। তা সোনুকে আবার ওদিকে নিতে হয়েছিল, সোনুকে নিয়ে তারপরে আবার কাপড়টা গোছালাম। তো এখন কিন্তু সোনু চলে এসছে, বাপির কোলে রয়েছে। তা আমি এই কাপড়টা গুছিয়ে তারপর সোনুকে নেব, সোনুকে বসিয়ে রাখলাম। ও কিন্তু আমার শান্ত মেয়ে, আমার শান্ত শিষ্ট মেয়ে কিন্তু সোনু। সোনুকে তোমরা কিন্তু দুষ্টু ভেবো না কেমন, সোনু খুব শান্ত। তা যাই হোক, দেখো সোনুকে বসিয়ে রেখেই আমি আমার কাজগুলো করে নেব।
সোনু বসে বসে খেলা করছে, ওর সামনে কাউকে থাকতে হবে। ও কিন্তু কেউ একা যদি চলে যায় ওকে রেখে তাহলে কাঁদতে লাগবে, ওর সামনে যদি থাকে তাহলে ভালো। যে সোনুর যে দাদুর বাড়ি থেকে যে মামা ভাতটা দেওয়া হলো, সেই মামা ভাতে সোনু কি কি গিফট পেয়েছে। বেশি কিছু পাইনি, আশেপাশের লোকজনকেই বলা হয়েছিল। এই চাদর টেনে দেখাই তোমাদের কি কি গিফট দিয়েছে। দেখাই দেখো মা, হ্যাঁ তুমি জামা দেখো, এই দেখো এই একটা জামা পেয়েছে, এর সাথে এটা প্যান্ট, এটা প্যান্ট, এটা জামা, এটা প্যান্ট। একটা জামা পেয়েছে, এই জামাটা খুব সুন্দর, এটা আমাদের এই পাশের বাড়ি থেকে দিয়েছে। কি সুন্দর না জামাটা, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। এটা আর একটা জামা পেয়েছে, এটাও খুব সুন্দর, খুব নরম জামাটা, খুব নরম। আর এই যে প্যান্ট, আর কি কি রিপোর্ট গিফট পেয়েছে সেটা দেখাচ্ছি। এই নুপুরটা পেয়েছে, এই নুপুরটা পেয়েছে, এই একটা রূপোর হার পেয়েছে, এই যে দুদিন পর রাঁচিতে যেতে হবে। আর এই যে ফোকাস হচ্ছে না, দেখো এইখানটা খুব সুন্দর, এখানটা এই হাতে বাড়াতে দিয়েছে। শুয়ে পড়েছে দুষ্টু, দেখো পাটা কোথায় দিয়েছে, দেখো সোনু সোনু। আচ্ছা রাখি, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।